আমাদের হলো বুঝছেন আমাদের ব্রাউজার সাইট ট্র্যাকিং এর সম্পূর্ণ কাজটা শেষ হয়ে গেল। আমাদের মোট দুইটা পার্ট হবে, একটা হলো ব্রাউজার সাইট ট্র্যাকিং, একটা হলো সার্ভার সাইট ট্র্যাকিং। আমাদের ব্রাউজারের কাজটা আমরা সম্পূর্ণ শেষ করলাম, শেষ। এখন হলো আমাদের হলো ব্রাউজারের কাজ সম্পূর্ণ শেষ করলাম, ব্রাউজারের কাজ। এখন আমাদের সার্ভার সাইডের কাজ শেষ করব। সো ভিডিও কিন্তু দুইটা পার্ট হবে। আপনারা যদি প্রথম পার্টটি আমার না দেখে থাকেন তাহলে কিন্তু দ্বিতীয় পার্টটি কোনোদিনও কোনোভাবে বুঝবেন না। এর জন্য প্রথম পার্টে দেখবেন, তারপর দ্বিতীয় পার্টে দেখবেন, তারপর সম্পূর্ণ শিখবেন। একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে একটা ভাইয়া বলে থ্যাংক ইউ বলে চলে যাবেন, এবং ক্লায়েন্টের কাজ করবেন, ডলার কামাবেন। যেরকমভাবে আমরা শিখছি, আমরা কাজ করতেছি। যদি আপনি এই ভিডিওটা দেখেন, ওই ভিডিওটা না দেখেন, তাহলে কিন্তু কোনোভাবে শিখতে পারবেন না। দেখেন, একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট, অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট সবকিছু আমাদের প্রথম ভিডিওটাতে দেওয়া আছে। সো তুমি যেখানে ক্লিক করি ওপেন রেকর্ডিং থেকে যে আমার সবকিছু হচ্ছে না, ঠিক আছে, আমার রেকর্ডিং হচ্ছে। সো এখন আমরা কি করব, এখন আমরা যাবো হলো ফেসবুক ব্রাউজার সাইট ট্র্যাকিংয়ে। হ্যাঁ, ফেসবুক সার্ভার সাইড ট্র্যাকিং এ। সো সার্ভার সাইড ট্র্যাকিং করার জন্য কি করতে হবে আমাদের? সার্ভার সাইড ট্র্যাকিং করার জন্য আমাদের করতে হবে এইগুলো কাজ। সো কোনগুলো কাজ ভাই? আমাদের কাজ করতে হবে, আমাদের এই শীটটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি সব কাজ করতে পারবেন A to Z। সো এর জন্য আমাদের কি করতে হবে? আমাদের একটি হলো, প্রথম কাজ হলো আমাদের একটা ভেরিয়েবল তৈরি করতে হবে। ভেরিয়েবল কি? এই দেখেন একটা ভেরিয়েবল, এই যেটা ভেরিয়েবল। ভেরিয়েবলে গিয়ে আমার একটা GA4 এর মেজারমেন্ট আইডি তৈরি করতে হবে। তাহলে আমি এটা কপি করি একটু। হ্যাঁ, কপি করি একটু। আর এটা আমাদের কোথায় গিয়ে তৈরি করতে হবে? এটা কনস্ট্যান্ট ভেরিয়েবল তৈরি করবে, কনস্ট্যান্ট ভেরিয়েবল যাবো। তাহলে ঠিক আছে, আমরা একটা ভেরিয়েবলে যাই, গিয়ে আমরা কি করবো, একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল নেব। এখানে নিউ যাই, এখানে যাই, এখানে আমরা দেখবো কনস্ট্যান্ট ভেরিয়েবল আছে নাকি। কনস্ট্যান্ট ভেরিয়েবল থাক রে বাবা, থাক থাক, কনস্ট্যান্ট ভেরিয়েবল যদি না থাকে তাহলে আপনি এখান থেকে ক্লিক করবেন, এখান থেকে গ্যালারিতে ক্লিক করে আপনি সার্চ দিবেন, কনস্ট্যান্ট ভেরিয়েবল চলে আসবে। ঠিক আছে, আমি যেহেতু আসতে দিলাম, তারপর এখান থেকে আমি এই জিনিসটা কি করব, এইখানে আমি কি করব, আমি একটা ভুল বললাম মনে হয়, ডিসকার্ড স্টেটাস, ওকে, একটা ভুল বলছি, সরি, আমার মনে হয় একটা ভুল হয়েছে। এই দেখেন, এখানে কি করতে হবে আমি একটু আরেকবার বলি। এটা আমাদের হলো একটা ভেরিয়েবল তৈরি করতে হবে, সেটাকে হলো GA4 মেজারমেন্ট আইডি একটা ভেরিয়েবল তৈরি করতে হবে। এটা কোনটা দিয়ে তৈরি করবো আমরা? এটা আমরা তৈরি করবো হলো একটু যদি নিচে আসে, আমার নিচে ইয়ে আছে তো, তৈরি করা আছে কনস্ট্যান্ট ভেরিয়েবল তৈরি করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড গুড গুড। এটা আমরা তৈরি করবো হলো গুগল, এটা আমি কপি করি, গিয়ে আমি ওখানে যাই আর বলতেছি, গুগল অ্যানালাইটিক্স এর গিয়ে তৈরি করতে হবে এটা, ঠিক আছে। এখন আমি এখানে যাই, তারপর এখানে আমি ক্লিক করি, দেখেন ভেরিয়েবল যাবো, তারপর এখানে নিয়ে ক্লিক করব। করার পর আমি কি করবো, এখান থেকে এখানে ক্লিক করব। এখানে পর ক্লিক করার পর আমি কোনটা নিব? আমি নিব হলো গুগল অ্যানালাইটিক্স সেটিং, এটা আছে আমার, আর কোনটা আছে, গুগল অ্যানালাইটিক্স নিব। যেরকম আমি ফেসবুক পিক্সেলটা নিয়েছিলাম না, আমি একটু দেখাই আপনাদের ফেসবুক পিক্সেলের যেটা ক্ষেত্রে, ওইটা হয়ে গেল ফেসবুক পিক্সেল, আছে কি ফেসবুক পিক্সেল চলে গেছে মেবি। আচ্ছা, সমস্যা নেই, এখানে যাই, আমরা ক্লিক করি, যেটা আমার নেই, আর এখন তো আমাকে খুঁজে নিয়ে আসতে হবে, তাই না? আচ্ছা, মাঝে মধ্যে কিন্তু আমি নিজেও ভুলে যাই, সো ডোন্ট মাইন্ড, যে সবকিছু আমি পারবো তাও না। আর যে আমার টিম আছে, সো আমরা টিম মিলে এই অনুযায়ী কাজ করি। সো এখন আমাকে এখান থেকে কি করতে হবে, দেখেন আমরা যখন ফেসবুকটা তৈরি করছিলাম তখন আমরা কি করছিলাম, ফেসবুক পিক্সেল লিখছিলাম। দেখেন দেখেন আমি লিখি FSC, ফেসবুক পিক্সেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে না, সরি, এখানে না, আমাকে এইখানে সার্চ করতে হবে, ফেসবুক পিক্সেল। আসছে না কেন এটা? তো যদি আমি দেখি, এখানে আছে, এক মিনিট ওয়েট করি আমরা, এক মিনিট একটু দেখছি। আচ্ছা, আমি একটু মনে হয় একটু ভুল বলেছিলাম, মানে আমার নিজের তো মাঝে মধ্যে ভুল যায়, সো ডোন্ট মাইন্ড। সো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের তৈরি করতে হবে একটা হলো ভেরিয়েবলে গিয়ে একটা GA4 মেজারমেন্ট আইডি তৈরি করতে হবে। সেটা কোথা থেকে তৈরি করবো আমরা? তৈরি করবো আমরা হলো কনস্ট্যান্ট ভেরিয়েবল থেকে তৈরি করবো। ওকে, আমরা তাহলে যাই, ভেরিয়েবলে গেলাম, এখানে ক্লিক করলাম, করার পর এখানে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমরা কোনটা নেব, কনস্ট্যান্ট ভেরিয়েবল নিলাম, তারপর এখান থেকে আমরা এই নামটাকে সিলেক্ট করি, GA4 মেজারমেন্ট আইডি। ঠিক আছে, যেহেতু GA4 মেজারমেন্ট আইডি এখন আমরা দিব, তো এইটা কোনটা? এটা হলো ওই GA4 মানে কি ওয়েবসাইট, সরি, গুগল অ্যানালাইটিক্স আছে না, অ্যানালাইটিক্স, ওইটাই এর মেজারমেন্ট আইডি। এখানে আমরা কোথায় থেকে পাবো? এর জন্য আমরা যেতে হবে সেটিংয়ে যাওয়ার পরে আমরা যাব হলো একটু যদি নিচে আসি, এটা আমরা পাবো হলো বেন্ট
এটা আমরা পাবো হলো, একটু ওয়েট করি, আমি একটু খুঁজে বের করি কোথায় থাকে, এটা বলি তো। ওই ডাটা ফিট, বাজেট ভিউ দেখতে, এটা আচ্ছা এখানে না, এখানে না, অ্যাকাউন্ট, আচ্ছা এখানে যাই একটু। ওকে ওয়েট, খুঁজে বের করি এটা। সো এখন আমাদের হলো GA4 এর মেজারমেন্ট আইডি, আমি এটা ভুলে গেছিলাম। সো এখন আমি দিচ্ছি GA4 এর মেজারমেন্ট আইডি আমরা কোথায় পাবো, সেটা আমরা হলো GA4 যাব আমরা, যার পর আমাদের যে একটা তৈরি করছি আপনারা জানেন তো, এখান থেকে আমরা যাবো সেটিং অপশনে। সেটিং অপশনে আসার পর আমরা যাবো একটু 10% চালু আছে, এটাকে চালু আছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা যাবো হলো ডাটা স্ট্রিমে, এখানে যাব। এখানে যাওয়ার পর আমরা হলো এখানে আমাদের সামনে এরকম হবে, আমরা এখানে ক্লিক করব। এই দেখেন এটা হলো দেখতে পাচ্ছেন মেজারমেন্ট আইডি। সো এটা আমাদের এখানে কপি করি, এইখানটা আমরা কপি করে এটা আমরা এখান থেকে দিয়ে দেবো। ওকে শেষ, সেভ দিলাম। এটা হলো আমাদের একটি ভেরিয়েবল তৈরি হলো। সো এখন আমরা একটি কি করব, শিটে যাই, আমরা কিছু বুঝি না, কিছু পারি না, জাস্ট আমরা শিট ফলো করবো। এখন আমাদের একটি ট্যাগ তৈরি করতে হবে, ট্যাগ আমরা যেরকম ব্রাউজার তৈরি করছি না, সেরকম আমরা সার্ভার এখন তৈরি করবো ট্যাগ। সো ট্যাগের নাম কি দেবো, এইটা ট্যাগের নাম দেবো, এইটা ট্যাগের নাম কি হবে, এসএস মানে সার্ভার সাইড ট্যাগিং। ফেসবুকের জন্য করতেছি কনভার্সন এপি মানে কাপির জন্য করতেছি, মানে কাপির মাধ্যমে করতেছি। ফেসবুক পিকজিআর মানে সরি পেজ ভিউটা করতেছি, এবং ট্যাগ এর নাম ট্যাগ। আমরা তাহলে কোনটা করতেছি, আমরা পেজ ভিউ করতেছি, পেজ ভিউ। হ্যাঁ, তো আমি এটা কপি করি, কপি করে আসলে যে কোনো জিনিস সাজিয়ে করা ভালো। ট্যাগে যাই, ট্যাগে যাওয়ার প্রথমে আমি যাবো হলো প্রথমে নিউ, এইখানে যাব। যেহেতু আমরা এটা একটু আমি এখানে যাই, যেহেতু এটা আমরা করতেছি গুগল অ্যানালাইটিক্সে। সো এটা এর জন্য আমাদের কি করতে হবে, গুগল অ্যানালাইটিক্সে যেতে হবে। সো গুগল অ্যানালাইটিক্স, এখান থেকে আমরা যাব হলো ট্যাগ, গুগল ট্যাগে যাব, গুগল ট্যাগ। হ্যাঁ, যার পর এখান থেকে আমরা নামটা পেস্ট করি, যেহেতু পেজ ভিউ এখান থেকে আমরা এটা করি। আমাদের মেজারমেন্ট আইডি আমরা কিন্তু অলরেডি করছি, ভেরিয়েবল তৈরি করছি। এখানে আমরা যাই, এই দেখেন মেজারমেন্ট আইডি দেখেন GA4 মেজারমেন্ট আইডি দিয়ে দিলাম আমরা এটা। দেওয়ার পর সব শেষ। এখন আমরা কি করবো, এখান থেকে যাবো এখানে, যার পর আমাদের কি করতে হবে, আমাদের এইগুলো দিতে হবে কনফিগারেশন সেটিংয়ে গিয়ে, কনফিগারেশন প্যারামিটারে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে যাই, কনফিগারেশন সেটিংয়ে যে ক্লিক করলাম, কনফিগারেশন প্যারামিটারে এই যে 1 2 3 4 আমাদের 5টা নিলাম আমরা, দেখো এটা আছে, এটা 1 2 3 4 5 6টা আছে। ওরে বাবা, আচ্ছা যাই হোক, আমরা এটা কপি করি, এটা দিলাম সব। কোনটা হলে পেস্ট করবেন, আমি একটু পেস্ট করে একটু গল্প করি আপনারা। আমি যে এত কষ্ট করে আপনাদের ভিডিও বানাচ্ছি, অবশ্যই আমার পাশে থাকবেন। আর সেকেন্ডলি হলো আমার এই শিটটা, এটা আমার সম্পূর্ণ নিজের তৈরি করা শিট। যদি এই শিটটা আপনারা পেতে চান, আমি অবশ্যই লাস্টে বলবো এটা কীভাবে আপনারা নেবেন। আর এটা কিন্তু আমি যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে না, তাদের কিন্তু আমি অবশ্যই দিব না। আমি কেন দেবো বলেন, আপনারাই বলেন। আমার নিজের কোনো স্বার্থ ছাড়া একজন কোনো কাজ করে, এর জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। কারণ আমি এত কষ্ট করে আপনার জন্য 3 থেকে 4 ঘন্টা ভিডিও তৈরি করতেছি, একটা জিনিস বুঝেন তো নাকি? সো একটু ভাই হিসেবে একটা ভ্যালু দিতে পারেন না? সো এখানে ইভেন্ট নেম, এই ইভেন্ট নেমটা দিব আমরা। এই কোন ইভেন্ট নেমটা দিব আমরা, এই ইভেন্ট নেমটা দিব হলো কন্টেন্ট, ইভেন্ট আইডি হলো ইভেন্ট নেম। এই ইভেন্ট নেমটা আমরা আগে সব কিছু কপি করি, এখান থেকে আমরা এটা দেই কন্ট্রোল, সরি এই ইভেন্ট আইডি আছে না, ইভেন্ট আইডি, এই ইভেন্ট আইডি এখানে আমরা দেবো ইভেন্ট, সরি এই ইভেন্ট আইডি আছে না, এই ইভেন্ট আইডি এখানে আমরা এই ইভেন্ট আইডি দেবো। কোন ইভেন্ট আইডি দেবো, আমরা যে ডুপ্লিকেট করবো এর জন্য যে আমরা একটা ইভেন্ট আইডি করছিলাম মনে আছে আপনার, এর জন্য আমরা এখান থেকে এখানে ক্লিক করি, করার পর আমরা একটা ইভেন্ট আইডি তৈরি করছিলাম। ইভেন্ট আইডি দেখেন, একটা নিচে আসি, এই দেখেন ইভেন্ট আইডি দেখছেন, অলরেডি আমরা থাকবে, দেখলেই পাবেন। এখানে ইভেন্ট দিলাম, ইভেন্টের নেমটা দিবে এখন আমরা এখান থেকে, ইভেন্ট নেমটা হলো পেজ ভিউ, জাস্ট কপি করে মেরে দিবেন। কারণ কি আমরা একটা পেজ ভিউর জন্য করতেছি, দেখেন পেজ ভিউ, ঠিক আছে। আর এখানে কিন্তু সবগুলোর নাম ছোট হাতের অক্ষর হবে, আপনি যদি বড় হাতের অক্ষর দেন তাহলে কিন্তু হবে না। আর এর আমার শিটে যা থাকবে তাই দিবেন, মাতবাড়ি করে যদি ইমেজ দেন তাহলে সমস্যা। আর এটা আমাদের হলো এফবিসি, এটা আমি অলরেডি তৈরি করেছিলাম, এর জন্য আমরা এটা দেই, এখানে দেই দেখেন এফবিসি, এটা আমরা তৈরি করেছিলাম না, মনে আছে? এখানে ক্লিক করি, আমাদের হলো প্রথম যে ভিডিও হয়েছে এটা আমাদের সেকেন্ড ভিডিও। প্রথম ভিডিওতে আমাদের এগুলো সব দেরি আসছে, সব তৈরি করা আছে। যদি আপনারা না বোঝেন তাহলে ওটা দেখে আসবে, তাতে কিন্তু অবশ্যই পারবেন না। এফবিসি কোনটা, এফবিসি এইটা, এফবিপি এখানে ক্লিক করি, এফবিপি এইটা।
আর সেন্ড পেজ ভিউ এখানে আমরা ট্রু দেব, কারণ আমাদের এটা সত্য। এখানে কেন দেই, কারণ অবশ্যই আমরা এগুলো নিজেদের মতো ফোকাস দিয়ে তৈরি করতে। আর এখানে এলো সার্ভার কন্টেনার ইউআরএল। এখানে কোন সার্ভার কন্টেনার ইউআরএল, এই যে আমরা মনে আছে এখানে আমরা স্টেপ ডট আইও এখানে গেছিলাম যে আমরা এখানে যাব। প্রথম আমরা এখানে ড্যাশবোর্ডে থাকবো লগ ইন করার পরে, আর তারপর আমরা এখানে যাব। এইখান থেকে আমরা যাব হলো ক্রিয়েট জিটিএম কন্টেইনার। এখানে যাব, এখানে নাম দিই আমরা, আবার একটা নাম দিলাম। এটা আমরা এখানে দিই, আবার একটা দিই। সো একটা ওয়েট, আমি একটা জিনিস বলি। এখানে আমরা দিবেন কন্টেইনার কনফিগারেশন যে দিবেন, এটা আমি যে বললাম এটা দেই, ভুয়া বলছি। এখানে আপনারা একটা নাম দেবেন, এটা আপনাদের ইচ্ছা মতো একটা নাম দেন, সমস্যা নাই। কিন্তু এখানে কোনটা দিবেন, এখানে দিবেন হলো এই যে এইটা। সো আচ্ছা, আমি এটা একটু এখানে সেভ করি, পেজ দিব তো মনে রাখেন আপনারা, সেভ করে সেভ দিলাম। এটা হলো আপনারা কোনটা দিবেন, আমরা একটা মনে আছে আপনার হলো আমরা একটা সার্ভার মার্কেটিং কন্টেইনার একটা তৈরি করছিলাম, মানে সার্ভার কন্টেইনার তৈরি করছিলাম, মনে আছে? আমার প্রথম ভিডিওতে এটা দেওয়া আছে, মানে প্রথম ভিডিওতে দেওয়া আছে। সো এটা আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা সার্ভার কন্টেইনারে আসলাম। আসার পরে আমরা যাবো অ্যাডমিট অপশনে। এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা প্লাস অপশনে ক্লিক করব। সরি, এখান থেকে আমরা কি করব, এখানে ক্লিক করব, কন্টেইনার অ্যাক্টিভিটি ক্লিক করব। আপনারা কিন্তু দেখেন কি রে ভাই, এখানে এরকম কেন, কন্টেইনার অ্যাক্টিভিটি ইউজার সেটিং, আচ্ছা সরি, কন্টেইনার অ্যাক্টিভিটি না, এটা হলো কন্টেইনার সেটিং হবে। দেখেন কন্টেইনার সেটিং এ ক্লিক করবেন, করার পরে আমাদের সামনে কিন্তু এরকম একটা হচ্ছে, শো হয়েছে। সো এখানে আমরা কি করবেন, এখানে অ্যাড ইউআরএল এখানে ক্লিক করবেন। এটা ডিলিট করে দিই, আমরা এটা প্রথম করে করেছিলাম তো, হ্যাঁ। সো ডিলিট করে দিয়ে আমাদের সামনে কিন্তু এরকম একটি নাম দিলাম, নাম দেওয়ার পরে সেটা ওকে বুঝতে পারছি। আমাদের হলো ম্যানুয়াল কনফিগারেশন এই একটা না, এখানে কি হয়েছে, আমি একটু যদি চাই ডিসকার্ড, আমি একটু দেখাই, আবার মেলোডি দেখাই। কন্টেইনার সেটিং আমরা প্রথমে যাবেন, যার পর হলো আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। সেখান থেকে কি করবেন আপনারা, একটু এখান থেকে দেখি তো, ডিলিট করি আমরা এটা। ওয়েব কন্টেনার, আচ্ছা আমি একটা সার্ভার কন্টেনার তৈরি করি, জাস্ট রিস্টোর, আচ্ছা রিস্টোর যেটা আমাদের রিস্টোর আছে এটা থাক। একটু দেখি তো, আশি ওরও আলাই যা, আমাদের এটা একটু তৈরি হোক। ওকে, সার্ভার কন্টেনার আমরা গেলাম, যার পর আমরা অ্যাডমিন যাব, যার পর আমাদের কন্টেনারে যাব। ওকে, তারপর আমাদের যে এই একটা লিঙ্ক দিচ্ছেন আপনারা, এই একটা লিঙ্ক, এই লিঙ্কটা আমরা এটা কপি করবো। সো আপনাদের এখানে আমার এইভাবে আছে, আপনাদের এখানে কি আমাদের এখানে এইরকম একটা লিঙ্ক আকার থাকবে, এই যেখানে টিগারের এখানে আমি এখানে কপি করবেন। সো যেহেতু আমি এটাকে তৈরি করছিলাম, এর জন্য আমরা এখানে এরকম আছে, আমি এটা কপি করে আর কি এখানে পেস্ট করবো। কিন্তু আমার এখানে অলরেডি দেওয়া আছে, দেখেন দেওয়ার দরকার নেই। সো এখানে দেওয়ার পর কি করবো, এখানে আমরা একটু নিচে আসবো, আসার পর আমার এখানে এই এরকম একটা নাম থাকবে। এখানে আমরা কি করবো, এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করবেন। কিন্তু আমি মনে করি যে আমরা যেহেতু বাংলাদেশে বিলং করি, বাংলাদেশের সাথে আমরা রিলেটেড কি ইন্ডিয়া, এর জন্য আমি দেখেন পিএ সাউথ ইন্ডিয়া, এটা আমরা মানে এটা আপনারা ইউজ করবেন আর কি, ঠিক আছে। এখানে ক্লিক করার পর আপনার এখানে গ্লোবাল মাল্টি জোন, এখানে না এটাই দিতে হবে। দেওয়ার পরে ইন্ডিয়া সাউথ দিয়ে এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে ও আচ্ছা কিরে ভাই তুমি ভেস্তা লাগিয়েছো কেন? আমরা যদি এটা এখানে কপি করি, কন্ট্রোল সি কপি করলাম, এখানে যাই বি, এখন দেখেন ক্রিয়েট অপশনে ক্লিক করলাম, তা হচ্ছে না। আমার মনে একটা নতুন একটা কন্টেনার তৈরি করতে হবে, সমস্যা নেই, আমি এটা তৈরি করি তাহলে। সেখানে যাই, অ্যাডমিনে যাই, এখানে যাই, এখানে একটা নাম দেই, সার্ভার মার্কেটিং কন্টেনার 2 দেই, 2 দেওয়ার পরে এখান থেকে আমি একটা সার্ভার তৈরি করি, ক্রিয়েট অপশনে ক্লিক করি, তৈরি হয়ে গেছে অলরেডি, দেখেন দেখাচ্ছি।
আচ্ছা এখন আমার লাগবে না, এখন পরে নিচ্ছি এটা। এই দেখেন আমার একটা সার্ভারে একটা আগে ছিল, এখানে আমি তৈরি করলাম একটা, দেখছেন সার্ভার মার্কেটিং কন্টেনার আমি একটা তৈরি করলাম। এখন যদি আমি এখানে ক্লিক করি, অলরেডি আমি এখানে আছি, ঠিক আছে আমি এখানে আছি, এটা থাক। এখন যদি আমি এখান থেকে অ্যাডমিন অপশনে যাই, তারপরে যদি আমি এখানে কন্টেনার মিটিংয়ে যাই, সেটিংয়ে যাই, এই দেখেন একটা দেখতে পাচ্ছেন না, এইখানে আমি ক্লিক করব। এই দেখেন এখানে অটোমেটিক আছে, আমি ম্যানুয়ালি দেই, ম্যানুয়ালি এটা আমি কপি করলাম, কপি করে আমি এখানে যাব, যাওয়ার পর এখান থেকে আমি পেস্ট করব, পেস্ট। ওকে, ডিজিটাল মার্কেটিং থাকবে, সব যা যা থাকবে তাই। এই দেখেন এখন হবে, হওয়ার পরে আমার সামনে এরকম একটা হবে। আমি এখান থেকে ফ্রি ক্লিক করব, ক্লিক করার পর আমি এখানে যাব, এটা আমি অফ করে দেবো, অবশ্যই অফ করে দিবেন। এরপর এখানে কন্টিনিউ দিবেন। আমাদের সামনে এরকম শো হয়েছে। এখন আমরা কি করবো, একটু নিচে আসবো। এই দেখেন আমাদের এটা একটা ডোমেন নেম, এটা আমরা এখান থেকে কপি করব, কপি করার পরে এটা আমরা এখানে পেস্ট করবে, দেখেন। ওকে, একটু দেখে এখানে কি আছে, অটোমেটেড, আচ্ছা এটা না। এখানে আমরা কি করবেন, অ্যাড ইউআরএল, এইখানে ক্লিক করবেন, পেস্ট। ওকে দেখেন, সেভ দিবেন, সেভ। আমাদের কাজ শেষ, টোটালি শেষ। সো তাহলে আমাদের কাজটা কি হলো, এখানে দিয়ে দিলাম আমরা, হ্যাঁ ওখানে একবার দিয়ে দিলাম। আর কি করবো, আমাদের এটাই আমাদের কপি করতে হবে। কপি করে কি করতে হবে বস, আমাদের এইখানে, সরি এটা কি হবে আমাদের, আচ্ছা থাক, এখানে যাই, যার পর আমরা এখানে যাওয়ার পর এখানে যাই, আমরা ওয়েব মার্কেটিং কন্টেনারে যাবো, আমার ফেরত ওয়েব কন্টেনারে গেলাম, যেহেতু আমরা সার্ভারে কন্টেন্ট গেছিলাম, আমরা ওয়েব কন্টেনারে গেলাম, এখানে গেলাম, যাওয়ার পরে এখন আমরা কি করব, ট্যাগে যাব। ট্যাগে যে গিয়ে আমাদের সার্ভার সাইডে জন্য করতেছিলাম, এখানে যাব, এখানে যাব, এখানে আমরা এই ইউআরএলটা পেস্ট করব। কোন ইউআরএলটা, step.io এই ইউআরএলটা। অবশ্যই আপনাকে কিন্তু ভিডিওটা দুই একবার দেখতে হবে, ঠিক আছে। দেওয়া শেষ এটা। তো এখন আমাদের কি কাজ, আমাদের কাজ হলো এগুলো সব দেওয়া শেষ। এখন আমাদের একটি টিকার তৈরি করতে হবে, এটা টিকার। টিকার নাম কি হবো, অল পেজ টিকার দিলাম, এটা কন্ট্রোল সি দিলাম। এটা কি, এটা হলো সার্ভারের, কেটে দেই, এটা হলো এটা, এটা হলো, আচ্ছা এটা ওয়েবের। একটা টিকার তৈরি করতে হবে, কীভাবে তৈরি করবো আমরা, এইখানে ক্লিক করি, এটা আমাদের এটা সরিয়ে দেই, এটা দেই, এটা হলো আমাদের হলো অল পেজ টিকার, একটি নাম দেই। আচ্ছা টিকারের নাম দিয়ে লাভ নেই, সব থাকে এতে তো অল পেজ, অল পেজ, অল পেজই। সো এখানে যাই, অল পেজ, অল পেজ। ওকে, সো আমাদের কাজ শেষ প্রথমটার। আমরা সেভ দিব, সেভ, একটু দেখি, অল এভরিথিং ইজ ওকে, সেভ, শেষ, আমাদের কাজ শেষ। এখন হলো আমাদের অল পেজের জন্য আমরা সার্ভার সেটিং করলাম। এখন হলো আমাদের কি করব, এখন আমাদের হলো জাস্ট এই সার্ভার সেটিং ফেসবুকের জন্য করতেছি কাফির মাধ্যমে, পেজ ভিউ আইটেমটা করব, এই ট্যাগ। এটা যদি আমরা করতে পারি না, বুঝছেন, তাহলে ধাপ করে কপি করবো, ধাপ করে মারিয়ে দেবো। জাস্ট আমাদের এই একটা করতে আমাদের একটু সময় লাগবে, তারপর আর আমাদের শেষ হয়ে যাবে। সার্ভার সাইড ট্র্যাকিং ফেসবুকের জন্য করতেছি, কনভারসেশন এপিআই ভিউ কন্টেন্ট, এটা। সো আমি এটা যদি কপি করি, ট্যাগটা কপি করলাম। এখন জাস্ট আমি কোথাও কম বলবো, খালি কাজ করবো বেশি, দেখবেন। নিউ, এইখানে যাব, গুগল অ্যানালাইটিক্স। আমি তখন কি করছিলাম, গুগল ট্যাগটা নিয়েছিলাম, তাই না, কিন্তু এখন ওটা নিলে ভুল হবে। এখন থেকে আমাদের সম্পূর্ণ এটা নিতে হবে। ওইটা আমাদের প্রথমে কাজটা ওইখানে আমরা নিতে হবে, কিন্তু তারপর থেকে আমরা এটা নেব, সবসময় খালি এটা নেব। সো গুগল অ্যানালাইটিক্স GA4 ইভেন্ট এটা নেব। এরপর আর কি করবো, আমরা নামটা পেস্ট করি, সার্ভিস ট্র্যাকিং ভিউ আইটেম। সো ভিউ আইটেম, এখান থেকে আমরা মেজারমেন্ট আইডিটা দিয়ে দিই, মেজারমেন্ট আইডি দিয়ে দিলাম। এখান থেকে ইভেন্ট নেমটা দেই, ইভেন্টের নেমটা কি, ইভেন্ট নেমটা এখানে সব দেওয়া আছে, দেখেন। ইভেন্ট নেমটা হলো ভিউ আইটেম, ভিউ আইটেমটা এখানে কপি করি, এখানে যাই, এখানে আমি গিয়ে এটা পেস্ট করে দিই, ভিউ আইটেম। ওকে, এখন আমার কি করতে হবে, এখন আমাকে দিতে হবে হলো ইভেন্ট প্যারামিটার, যাব ইভেন্ট প্যারামিটার, দেখছে। তারপর আমাকে এইগুলো দিতে হবে। ওকে, সো আমাকে তাহলে প্রত্যেকটা কপি করি, কপি করে জাস্ট আমাকে এখানে একটু কাজ করতে হবে, তাহলে কিন্তু ইভেন্ট প্যারামিটার 1 2 3 4 5 6। ওকে, একটা দিলাম, জাস্ট একটু এখানে একটু কষ্ট করতে হবে, তারপর আর কোনো কষ্ট নেই আমাদের, খালি কপি করবার মেরে দেবো। দুইটা, ভাই এটা কিন্তু সম্পূর্ণ নিজের তৈরি করা শিট, বুঝছেন, তাই একটু বি কেয়ারফুল ভাবে আপনি কাজ করবেন। আর এই একটা ভিডিও দেখে আপনার লাইফ চেঞ্জ হবে, আপনারা কিন্তু কাজ করতে পারবেন। কিন্তু একবার ভিডিওটা দেখে কোনো দিনও শিখতে পারবেন না। সো আপনাকে কমসে কম ভিডিওটা দেখতে হবে 8 থেকে 9 বার, যদি বিগিনার হিসেবে নন। আর যদি একটু ভালো মতো মানে মাথায় ঢোকে মগজভাবে, তাহলে মানে 4 থেকে 5 বার দেখলে একবারে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সো এখান থেকে আমরা এটা কপি করি, এখানে যাই, এগুলো অবশ্যই দিতে হবে, কারণ দিতে হবে আমাদের প্রত্যেকটা ইভেন্টের ভ্যালু, কারেন্সি, এগুলো সব করতে হবে। আমি প্রথম ভিডিওতে কিন্তু সবকিছু বলছিলাম।
আর আমি বলতেছি কি প্রথম ভিডিওতে আমি ভিডিওটা দুই পার্টে ভাগ করে দিব, আর নাও দিতে পারি, বলা যায় না। প্রথম ভিডিও বলতেছি দেখা যাক। কারেন্সি, কারেন্সি ওকে, তারপর আর দিব না, আমাদের সব শেষ। এখন হলো আই উইল ইউজার প্রোভাইড ডাটা। আচ্ছা এখানে থাক। এখন কি করবো আমরা, এখন হলো আমাদের এগুলো সব কিছু দিতে হবে। ইভেন্ট নেমটা দেই, ইভেন্ট নেমটা কি, ইভেন্ট নেমটা এখানে যাই, এখানে এখানে ক্লিক করি। আমরা একটি ইভেন্ট নেম, ইভেন্ট নেমটা দিলাম, সরি ইভেন্ট নেম বলতেছি, ইভেন্ট আইডিটা দিলাম। এখন ইভেন্ট নেমটা দিব, কোন ইভেন্ট নেমটা দেবো, এই ইভেন্ট নেমটা হলো এই যেটা, এটা দেই, কপি করি, মেরে দিলাম ওকে। এখন এটা হলো আমাদের এফএসি, সরি এফবিসি এফবিপি ট্রু, সব আমাদের সব কিছু যা দিয়ে দিয়ে দেবো। সো এখানে আমি আস্তে আস্তে দিয়ে দিই, যেহেতু এটা এফবিসি, এফবিসি দিলাম, এফবিপি এখন দিব, দিলাম। এখন হলো কন্টেন্ট টাইপ, কন্টেন্ট টাইপ কোনটা, প্রোডাক্ট, প্রোডাক্টটা দিলাম। এখন হলো আমার এটা হলো কন্টেন্ট আইডি, কন্টেন্ট আইডি অলরেডি কিন্তু আমরা তৈরি করেছিলাম, দেখছেন কন্টেন্ট আইডি, কন্টেন্ট আইডি, কন্টেন্ট নেম, ভ্যালু, কারেন্সি আমরা তৈরি করছি অলরেডি। দেখেন কন্টেন্ট আইডি, এখানে যাচ্ছি, এই দেখেন কন্টেন্ট আইডি, যেটা প্রোডাক্ট আইডি, দেখছেন কন্টেন্ট আইডি বা প্রোডাক্ট আইডি একটা হলেই হলো। এখন হলো কন্টেন্ট নেম বা প্রোডাক্ট নেম, ডাটা লেয়ার ভেরিয়েবল, প্রোডাক্ট নেম, এই যে কারেন্সি, ডাটা লেয়ার ভেরিয়েবল, প্রাইস, প্রোডাক্ট প্রাইস, কারেন্সি, ভ্যালু মানে তো সরি ভ্যালু মানে প্রাইস, আর কারেন্সি মানে কারেন্সি। সো এই আমাদের কারেন্সি, কয়েন্স কই গেল রে বাবা, কারেন্সি, এই কারেন্সি ওকে। আমাদের কাজ শেষ। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এখানে যেতে হবে যে আমাদের কি হলো আই উইল বি ইউজার প্রোভাইড ডাটা, আমাকে ইউজার প্রোভাইড ডাটাও দিতে হবে। তো তাহলে আমরা কি করবো এখন, ইউজার প্রপার্টিস, ও আচ্ছা আচ্ছা, আমাকে আরও নিতে হবে, এখানে নিতে হবে, ঠিক আছে আমি ভুল বলছি। হ্যাঁ আমাকে এগুলো নিতে হবে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, আমাকে সাতটাও নিতে হবে। এটা নেই, এইখানে যাই, একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আচ্ছা এটা আমি দিই আস্তে আস্তে দিই, হ্যাঁ আমি এগুলো দিই আর আমি কথা বলি। সব হয়তো বা আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে, আমাকে এই সবগুলো দিতে হবে, কারণ কি আমার একটা প্রোডাক্টে মানে একটা ইউজারের নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, সে কী দিয়ে কী ইউজ করতেছে, তার সিটি কোথায়, তার অ্যাড্রেস কোথায়, তার কি ফোন ইউজ করে, মানে এ টু জেড আমি কিন্তু এখান থেকে তার কিছু সব কিছু করবো। আর কথা বলতে বলতে কেটে দিলে পরে সমস্যা, কথা কম বলি বুঝতে তো পারতেছেন। এটা কারেন্সিটা নেই, ওকে দ্যাটস ইট, গুড, এইখান দেই ওকে। সো আমাদের কয়টা হলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, আরেকটা হয়ে গেল ভাই নাম্বার, সিটি, কোড, নাম্বার, ও অ্যাড্রেসটা আমরা দিইনি, ভুল বলছি রে বাবা, অ্যাড্রেস, আচ্ছা অ্যাড্রেসটা দিচ্ছি। তাহলে আমাদের কি হবে, ফার্স্ট নেম। সো ফার্স্ট নেমটা আমরা কি করবো এখন, আমরা দেখেন আমরা কিন্তু অলরেডি তৈরি করছিলাম ফার্স্ট নেম, ডাটালের ভেরিয়েবল ফার্স্ট নেম তৈরি করছিলাম, লাস্ট নেম তৈরি করছিলাম, সব কিছু তৈরি করছিলাম। হ্যাঁ তো এখানে আমরা একটা মেরে দেবো ফার্স্ট নেম, এখানে যাই, দেখেন ফার্স্ট নেম, দেখেন ফার্স্ট নেম, ডাটালের লাস্ট নেম, নাম্বার, ফোন নাম্বার, সিটি, সিটি কোথায় রে, সিটি, এই যে ডাটালের ভেরিয়েবল সিটি, পোস্টাল কোড কি, পোস্টাল কোড হলো জিপ কোড। আর কান্ট্রি কি, কান্ট্রি হলো আমাদের এটা কান্ট্রি কি আছে, কান্ট্রি কি তৈরি করছিলাম, এটা কান্ট্রি আছে, হ্যাঁ ওকে। আর ইমেল অ্যাড্রেস, এখানে যাই আমরা, ইমেল রিবেল, ওকে আমাদের সব কাজ শেষ। এখন আমাদের কি কাজ দিয়ে আমরা সিটে যাই, শেষ। আমাদের এখানে একটা টিকার তৈরি করতে হবে, এখানে আমরা যাই, এটা কপি করি, টিকারটার নাম কি হবে, ও টিকারটা আমরা অলরেডি তৈরি করছিলাম। হ্যাঁ আমরা এটা কি, এটা ভিউ আইটেম তাই না, সেখানে আমরা এখানে যাব, ভিউ আইটেম এখানে আছে, দেখেন ভিউ আইটেম, অলরেডি ভিউ আইটেম, এই যে ভিউ আইটেম, হ্যাঁ ওকে। অল অফ এভরিথিং ডান, সেভ, আমাদের কাজ শেষ। আমরা কত কষ্ট করে একটা তৈরি করলাম, এখন যদি একটা পেস্ট আর কপি করবো আর পেস্ট করবো, আমাদের মজাই আলো মজা। এটা আমরা করি, এখন আমরা করবো অ্যাড টু কার্ডের জন্য করতে, দেখেন অ্যাড টু কার্ড ওকে। সো সার্ভার সাইড ট্র্যাকিং, এটা আমরা এখানে পেজ ভিউ আইটেমে ক্লিক করবো, এখানে আমরা এটা কপি, এটা আমাদের কি অ্যাড টু কার্ট, হ্যাঁ অ্যাড টু কার্ট, এখানে আমাদের নামটা দিতে হবে, এখানে এই সব ইভেন্ট মানে ইভেন্ট নেমটা দিতে হবে অ্যাড টু কার্ট, ইভেন্ট নেমটা দিতে হবে অ্যাড টু কার্ট, হ্যাঁ কার্ডটা দিব আমরা এখান থেকে অ্যাড টু কার্ট ওকে। আর যা থাকবে সব একই, সেম
কোনো কিছু চেঞ্জ করতে হবে না। আর এখান থেকে আমরা সব শেষ। এখন আমরা কি করবো, এখান থেকে আমরা এটা চেঞ্জ করে দেবো। ওকে শেষ। আমরা একবার ইয়া তৈরি করছি, এখান থেকে আমরা খুব অ্যাড টু কার্ড, সরি এই পেয়েছি। ওকে ওকে সব শেষ। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের তৈরি করতে হবে, দেখেন হলো ভিউ কার্ড। তাই আমরা এটা কপি করি, সমস্যা কি। সব ভিউ কার্ড আমরা সব তৈরি করছি, যেহেতু অ্যাড টু কার্ড কই গেল, অ্যাড টু কার্ড এই তো, এখান থেকে আমরা কপি করবো। এখন জাস্ট আমরা কপি করবো, বুঝছেন, ক্লাস একটু কার্ড আছে, এটা আমি দেখা দিলে হয়ে যাবে। ভিউ কার্ড ওকে, এখান থেকে আমরা ইভেন্ট নেমটা চেঞ্জ করে দেবো, ভিউ কার্ড শেষ। আমাদের কোনো কাজ নাই, শেষ। দেখেন মজায় ভিউ কার্ড। এখান থেকে আমরা এটা সরিয়ে দেবো আর দেবো ভিউ কার্ড। দেখেন ভিউ কার্ড, এই দেখেন ভিউ কার্ড। ওকে আর সেভ, শেষ। সো এখন আমাদের কি কাজ, আমাদের কাজ হলো এখন জাস্ট আর দুইটা। আমাদের কাজ হলো দেখেন ইনিশিয়েট চেকআউট পার্সেস, এটা ইনিশিয়েট চেকআউটটা দিব আমরা। ওটা করলাম অ্যাড টু কার্ট করলাম, আর ভিউ কার্ড একই তো, অ্যাড টু কার্টে দেই। সরি এটা আমার ভুল হয়েছে, এটা ফেসবুকেটা দিতে, আমার সার্ভার সাইডে দিতে হবে। অ্যাড টু কার্ট সার্ভার সাইড ট্যাকিং অ্যাড টু কার্ট। সো এটা আমি এখান থেকে দিয়ে করি, এটা আমি ইনিশিয়েট চেকআউটটা দেই। ইনিশিয়েট চেকআউট আমি নামটা চেঞ্জ করে দেবো, ইনিশিয়েট চেকআউট নামটা হলো বিগিন চেকআউট হবে, দেখছেন। আর যা থাকবে তাই শুধু কপি করে দেবেন। সো বিগিন চেকআউট। ও আমি যে একটা জিনিস ভুল করলাম, এখানে যদি আমি বিগিন চেকআউট দিই, হ্যাঁ আমাকে এখানেও বিগিন চেকআউট দিতে হবে। হ্যাঁ আমি কিন্তু ভুল করছি, ও সমস্যা নেই। বিগিন চেক সব কিছু ইয়া করলাম। সো আগে চেঞ্জ করতে হবে, এখানে সব ঠিক আছে, বিগিন চেকআউটটা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি নামটা চেঞ্জ করে দিচ্ছি, বিগিন চেকআউট করে ভাই, বিগিন চেকআউট বিগিন চেকআউট, এই যে বিগিন চেকআউটটা দিলাম। এখানে বলে ইনিশিয়েট চেকআউট আর এখানে বলে বিগিন চেকআউট। এখানে কিন্তু আছে ভাই, কিন্তুটা হলো এই দেখেন, তুমি একটু বলি। আচ্ছা আমি কি ভুল বললাম নাকি, ইনিশিয়েট চেকআউট এখানে যদি এখানে দেই পারচেসের ক্ষেত্রে, ও আচ্ছা আই গট ইট। ওকে কন্টেন্ট নেম আর কন্টেন্ট আইডি আর কন্টেন্ট নেম, এই দুটাকে চেঞ্জ করতে হবে না এইভাবে থাকবে? আচ্ছা এইভাবে দেখিতাম না হয় নাকি। এটাকে ইনিশিয়েট চেকআউটটা দিলাম, সেভ দেই। তারপরে আমরা হলো ইনিশিয়েট চেকআউটটা দিলাম, ভিউ আইটেমে যাই, ভিউ আইটেম দিচ্ছি। এখন ভিউ আইটেম আছে, ঠিক আছে ভিউ আইটেম থাক। এখানে হলো অ্যাড টু কার্টে যাই। আমি এখানে অ্যাড টু কার্ট দিয়েছিলাম না, ঠিক আছে। এখানে অ্যাড টু কার্টটা দিলাম, কপি করলাম, এখানে আমাকে অ্যাড টু কার্ট দিতে হবে। সরি সেভ। ওকে অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট, পেজ ভিউ কার্ট, ভিউ আইটেম ওকে। ভিউ কার্টে যাই, দেখে নাকি আমাকে দেখতে হবে। এখানে আমি বলছিলাম দেখেন, ভিউ কার্টে আমি ভিউ আইটেম দিয়ে দিচ্ছি, এটা ভুল বলছিলাম, মানে আমার মিস্টেক হয়েছে আর কি, আই হ্যাভ মিস্টেক। সো আমাদের আরেকটা কাজ আছে, তারপর আমি একটা জিনিস দেখবো আমার এটা ভুল হয়েছে না সঠিক হয়েছে। আমার পার্সেস যাবো, পার্সেসটা একটু ইয়া করে কপি করে এখান থেকে আমি কি করলাম, লাস্টে আমি হলো ইনিশিয়েট চেকআউট তৈরি করছি, এখানে ক্লিক করি, এখানে যাই, কপি করি পার্সেস। সো আমার সবকিছু ঠিক আছে, এখানে আমি জাস্ট এখানে পার্সেস দিব। আমি একটা জিনিস ভাবতেছি, আমার একটা জিনিস ভুল হয়েছে কিনা আমি ওটা দেখবো, দেখে আমি আপনাদের শিওরই করবো। আমি একটু পার্সেসটা টিকাটা একটু পার্সেসটা দেই, পার্সেস সেভ দিই। ওকে এখন আমি একটা প্রিভিউ করবো, সাবমিট করি, দেখে সাবমিটটা যদি নেয় তাহলে হয়ে গেল, আর যদি না হয় তাহলে সমস্যা আছে, ঘাবলা আছে ভিতরে। ওকে এভরিথিং ইজ ফাইন। দেখেন আমাদের কাজ শেষ। আর এখন কারেন্ট চলে, যদি আমাদের বিদ্যুৎ চলে যায় জাগাবে, এটা কোনো সমস্যা নেই, এভরিথিং ইজ ওকে। সো আমাদের কাজটা শেষ হয়ে গেল এখন। এখন কি করবো, আমরা নিচে একটু আসি, সময় শেষ। এখন আমাদের কিছু করতে হবে, আমাদের এখন সার্ভারে যেতে হবে।
সার্ভারে আমরা এখন সার্ভারে যাবো কেন? আমরা এখন এই যে কনভারসেশন এপিআই, সবাই যে বলে কনভারসেশন এপিআই কাপি কাপি, এগুলো যে বলে, কেন এগুলো বলে ভাই? এগুলো হলো কনভারসেশন এপিআই। এখন আমরা তৈরি করবো, দেখেন 1 সেকেন্ড এটা কামাল। সো এটা এখন, এটা তৈরি করার জন্য এখন আমরা কি করব দেখেন, আমরা সার্চ করি কনভারসেশন এপিআই। এটার জন্য আমরা যাবো হলো এইখানে যাবো, ধরো সার্ভারে যাবো, সার্ভার সাইডে যাবো, কপি করি, ওপেন করি। হয়েছে কি? হ্যাঁ হয়েছে, ওকে গুড। সো এখন আমরা কি করবো, এখান থেকে এখানে যাই। আমাদের প্রথম কাজ হলো একটা ট্যাগ তৈরি করতে হবে, কনভারসেশন এপিআই ট্যাগ। ওকে, সো তৈরি করলাম, কন্ট্রোল সি তে কপি করলাম, এটা ট্যাগে যাই। একটু ওয়েট, যদি আমরা করি কাস্টম ইভেন্ট, ইভেন্ট নেম, ভেরিয়েবল তৈরি করতাম, আমরা ভেরিয়েবল যাই। আমরা প্রথমে যাবো ভেরিয়েবলে, দেখি একটু ভেরিয়েবলে যাই। ইভেন্ট নেম আমাদের এখান থেকে আমাদের ইভেন্ট নেম, এটা অলরেডি থাকে ইভেন্ট নেম, না থাকলে পরে আপনি এখান থেকে ক্লিক করে এখান থেকে আপনি ইভেন্ট নেমটা নিয়ে নেবেন। ইভেন্ট নেম ক্লিক করবেন, ইভেন্ট নেম চলে আসবে, এই চলে আসলো। ওকে, সো ইভেন্ট নেম চলে আসলো। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের তৈরি করতে হবে একটি ট্যাগ টেমপ্লেট কনভারসেশন এপিআই ট্যাগ। ওকে, সো আমরা যাবো এখন আমরা যাবো এখন ট্যাগে যাব, ট্যাগ। তারপর আমরা কি করব, কনভারসেশন এপিআই লিখে সার্চ দেব। কোথায় সার্চ দেব? এখানে নিয়ে যাব, এখানে যাব, এখানে আমরা লিখবো হলো কনভারসেশন এপিআই। এখানে যাব, লিখবো হলো কনভারসেশন এপিআই। কিন্তু এখানে অনেকগুলো প্লাগইন আছে, তো সো আমি যাতে দেখাচ্ছি কোনটা আপনারা ইউজ করবেন। সো আমার রাত মেবি একটা বেজে যাবে আস্তে আস্তে, দেখেন 12টা 17, 17 না 27 বলে এটা। আমার মিটিংটা শেষ হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। এখানে যাই, এখানে আপনারা লিখবেন হলো কনভারসেশন এপিআই, লিখে আমি সার্চ দেই। আচ্ছা ট্যাগটা কেটে দিতে হবে, ঠিক। এখানে আছে অনেকগুলো আছে, ঠিক আছে। এখান থেকে আপনি কোনটা ইউজ করবেন আমি আপনাদের বলবো যে কনভারসেশন এপিআই, ফেসবুক কনভারসেশন এপিআই এর step.io এইটা ইউজ করবেন। সো এখানে আমি ক্লিক করলাম, এখানে করলাম, অ্যাড করলাম, আমাদের এটা অ্যাড হয়ে যাবে অলরেডি। ওকে, সো এখানে অ্যাড হয়ে গেছে, দেখছেন। সো আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা কি করবো, এখান থেকে এখন আমাদের কি করবো, শিটে যাব। শিটে গিয়ে আমরা কি করবো, আমাদের ট্যাগের নাম দেবো কনভারসেশন এপিআই, নামটা দেই ট্যাগ। তারপর কি করবো, আমরা হলো একটি ট্যাগ তৈরি করব, যেখানে আমরা কনভারসেশন এপিআই দিলাম। এখন হলো পিক্সেল দিতে হবে, পিক্সেল আইডি। সো পিক্সেল আইডি দিতে হবে, এক্সেস টোকেন দিতে হবে এবং টেস্ট ইভেন্ট কোড দিতে হবে। এখানে যাই আমি, যার পর আমি হলো এই যে এখান থেকে এখানে যাই, সরি এটা এইভাবে থাকবে। এখানে কি করতে হবে দেখেন, ফেসবুক পিক্সেল আইডি দিতে হবে, যেহেতু আমাদের এটা একবার দিতে হবে, তাহলে আমরা এখান থেকে এটা কপি করে দিই, কপি করলাম, সরি এটা হয়তো হচ্ছে না, আচ্ছা ঠিক আছে এখান থেকে করি। এই দেখেন কপি করলাম, এখানে যাই, এইট দিয়ে দিলাম, ফেসবুক পিক্সেল আইডি দিলাম। এপিআই এক্সেস টোকেনটা কি, হ্যাঁ এটা এই যেটা এরপরে যাবো, এখন সেটিংয়ে যাব। সরি এপিআই এক্সেস টোকেনটা মনে হয় এটা না, দেখি তো, এখানে যাইতো আমি টেস্ট, ওকে ওকে আই গট ইট। আমরা যাবো হলো একটু নিচে, যাওয়ার পর হলো যদি নিচে আসি, আমাদের সামনে হলো এই দেখেন, ওই দেখেন কনভারসেশন এপিআই আছে না, লেখা আছে প্রথমটা আছে না, এই যে এটা না, আমাদের হলো এই যেটা সেটা বা ডাইরেক্ট ইন্টিগ্রেশন, এটা এখানে ক্লিক করে পড়ো। এখানে আপনারা এখানে এটার উপর ক্লিক করবেন না, এখানে ক্লিক করবেন, প্রথমটা থাকবে তাই রিকমেন্ডেড, এখানে ক্লিক করবেন জেনারেট অ্যাক্সেস। এখানে আপনারা যেটা থাকবে এখানে ক্লিক করবেন, আপনাদেরকে এরকম একটি দিবে। যদি সমস্যা হয় বারবার বলছেন, আমার ভিডিওটা বারবার দেখবেন তা প্র্যাকটিস করবেন। আর আপনাকে শিখতেই হবে যে কোনো যে কোনোভাবে। সো আমরা এখান থেকে এটা এপিআই অপশন টোকেন দিয়ে দিলাম। এখন আমাদের কি টেস্ট আইডি দিতে হবে, দেখেন এখানে টেস্ট আইডি আছে, দেখেন টেস্ট আইডি। আমরা এখানে যাই, যার পর হলো আমরা যাবো ইভেন্ট টেস্ট ইভেন্টে যাব, যার পর আমাদের হলে এখানে দিতে হবে, আমাদের ওই ইউআরএলটা দিতে হবে। এখানে যাই, ইউআরএলটা দিলাম, এই আমাদের ওয়েবসাইট ইউআরএল, এই ওয়েবসাইট ইউআরএলটা দিতে হবে। সো দিলাম, একটু ওয়েট করি, আমাদের দিক। ওই যে আমাদের হলো এই যে এটা হলো আমাদের কোড কপি করলাম, কপি করার পর আমি এটা পেস্ট করব, এখানে পেস্ট করি, পেস্ট হয়েছে, সাবমিট দেব, সাবমিট।
এখন কাজ নেই আমাদের জাস্ট, ও আচ্ছা সরি, আমাদের এখন সব শেষ। এখন আমাদের কি করতে হবে, আমাদের টিকার তৈরি করতে হবে। টিকার নাম কি, ইভেন্ট নেম। টিকার নাম কি হবে, সরি, এটা হবে কাস্টম। টিকারটার নেম হবে কাস্টম। হ্যাঁ, কাস্টম। আমি এখানে যাই একটু, এইখানে যাই, এখানে যাই, এভরিথিং ইজ ওকে। এখানে যদি টিকারে ক্লিক করি, একটু যদি আমি নিচে আসা একটু দেখি তো। আচ্ছা ওকে, এই প্লাস এখানে ক্লিক করলাম, এখানে আমরা কাস্টম নিব একটা। এখানে ক্লিক করলাম, এখানে কাস্টম ইভেন্ট, দেখছেন কাস্টম ইভেন্ট। এইটা না কিন্তু, এই কাস্টম ইভেন্ট নেবেন, এই যেটা কাস্টম ইভেন্ট নিলাম। এখানে যাবে সাম, এখানে ক্লিক করব, এখান থেকে একটি নাম দেবো। কোন নামটা দেবো, আমরা এই নাম দেবো, ক্লায়েন্ট নেম, এই নামটি দেবো। আমাদের সবকিছু তৈরি করে আছে, দিলাম না ক্লায়েন্ট নেম। এখানে আমরা দিব হলো এইটা, ইকুয়াল দেবো, ইকুয়াল কেন দিব, কারণ এটা আমাদের দিতে হবে, এটা ইজ ইকুয়াল। আর এটা দিতে হবে এখান থেকে GA4 দিতে হবে, শুধু জাস্ট GA4। ওকে, এখান থেকে ক্লায়েন্ট নেম, হ্যাঁ ইভেন্ট নেম আছে একটা, আর একটা ক্লায়েন্ট নেম কই গেল দেখি তো একটু, 1 মিনিট তো। ক্লায়েন্ট নেম, এখানে ক্লায়েন্ট নেমটাই দিতে হবে, ইভেন্ট নেমটা না। ওকে দেখছেন, ওকে ভাই, নিউ ভেরিয়েবল তৈরি করো, আচ্ছা ক্লায়েন্ট নেম, এখানে যাই, क्लाइंट नेम सेव दे, सेव। ওকে हो गया আমাদের ক্লায়েন্ট নেম। এখন আমাদের এখানে এই প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করব, আর্ট নেব। তারপর এখানে আমরা যাব, তারপর আমাদের এই যে এটা দিব, ইভেন্ট নেম দিব, কন্ট্রোল সি, ইভেন্ট নেমটা দিলাম এখানে আমরা, ইভেন্ট নেম এই ইভেন্ট নেমটা দিলাম। কন্টেনারটা আমাদের হবে হলো এই যে কন্টেনার ম্যাচ ফ্যারসের নাকি যে একটা নাম লেখা আছে, আপনারা দাঁত ভাঙে আপনারা পড়েন, আমার পড়া দরকার নাই। এই যে এটা দিব আমরা, এই যেটা দিব। আর এখানে আমরা দিব হলো জাস্ট তাই, আমরা কি কাজ করছি, আমরা পেজ ভিউ কাজ করছি, ভিউ আইটেম, এড টু কার্ট, বেগিন চেকআউট আর পারচেজ। আমরা এখান থেকে জাস্ট এগুলো কপি করব, কন্ট্রোল সি তে কপি করলাম, কপি করে আমরা দিয়ে দিলাম। ওকে দ্যাটস ইট। এখন আমরা এখানে কি করব, এখানে নাম একটা নাম দিব। নামটা কি হবে, এটার নাম হবে হলো, আর কিছু নাম দিতে হবে, যা হচ্ছে তাই একটা নাম দিলে হয়। সো ওকে কাস্টম। সো আমাদের কাজ শেষ, আমাদের সম্পূর্ণ হারভেস্টার ট্র্যাকিং এবং কমপ্লিট হয়ে গেল। এটাকে বলে কনজাম্পশন এপিআই। এটার জন্য আর কি এত ডিসকাস, সেভ দেই। সো আমাদের কাজ শেষ সম্পূর্ণ। সো আমরা তাহলে একটা কমপ্লিট ফেসবুক পিক্সেল সার্ভার সাইড ট্র্যাকিং কনজাম্পশন এপিআই ডুপ্লিকেট করলাম। এখন আমরা সাবমিট করব, সবকিছু একটু দেখবো, দেখার পর আপনাদের বলবো দেখেন আমাদের কাজ কি হয়েছে। সো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা সম্পূর্ণ করতে পারবেন। সো আমার কিন্তু অলরেডি 12টা বেজে গেছে, হ্যাঁ নো রেজাল্ট, হ্যাঁ দেখেন ওই গেছে। সো এখানে আমি যাই, যার পর আমি যদি এখানে এখন যাই, সেটা আমি সাবমিট দিই, এখানে সাবমিট। ওকে এখানে যাই, আমি যদি আমরা ওয়েব কন্টেনারে যাই, এই দেখেন এখন সব কিছু একবারে পানি জলে জল হয়ে যাবে। আমি সাবমিট দেই, সেভ, কন্টিনিউ। দেখেন এখন যদি সব না হয় তাহলে কিন্তু আমার 12টা বেজে যাবে। ওকে ওকে প্রিভিউ যদি আমি এখন করি, দেখবেন যে সবকিছু পানি টু পানি, দুধ টু দুধ হয়ে যাবে। কন্টিনিউ। এই দেখেন আমাকে দেখলো আমার কিন্তু শীট এইরকম যদি না হয়েছে তা বলে, কিন্তু হ্যাঁ এটা ঠিক, ডিডুপ্লিকেট হয়েছে না, একটু সময় লাগে বুঝছেন, একটু সময় নাই, এটা আমি এখানে অস্বীকার করা যাবে না, একটু সময় নেই আর কি। এইখানে যাই, ওকে দেখেন এখানে কিন্তু দেখেন আমি একটা পেজ ভিউ করছি, পেজ ভিউটা হয়েছে, দেখেন এটা আমার পেজ ভিউ কাউন্ট হয়েছে, দেখেন আমি একটু দেখাই, সরি এ দেখেন এটা আমার হলো ট্যাগ ফায়ার হয়েছে মাত্র 2টা, পেজ ভিউ হয়েছে ফেসবুকের থেকে, সার্ভার সাইড থেকে পেজ ভিউ হয়েছে, দেখছেন। আর এগুলো আমার হয় নাই, কারণ আমি এগুলো করিনি, এখন আমি করবো, হ্যাঁ। আর এখানে যদি আমি যাই, এখানে আমার পেজ ভিউ হয়েছে, দেখছেন পেজ ভিউ একটা সার্ভার থেকে আসছে, একটা কন্টেন্ট 12,000 থেকে আসছে, কিন্তু এগুলো একটু পর ডিডুপ্লিকেট হবে, যেটা আমি বললাম একটু পর লাগবে, একটু সময় লাগবে। সো এখন আমি একটু এখানে যাই, তারপর আমি একটা প্রোডাক্টে পারচেস করলাম, সরি পারচেস না, একটা ভিউ প্রোডাক্ট করলাম আর কি, একটা আমাদের দেখেন আমাদের এটা হয়েছে। সো আমি যদি এখানে যাই, এই দেখেন চলে গেছে ভিউ কন্টেন্ট সার্ভার থেকে গেছে একটা, ফেসবুক পিক্সেল থেকে গেছে একটা,
হ্যাঁ এই দেখেন এখানে হয়ে গেছে, হবে ও হবে ওর 14 গোষ্ঠী হয়ে যাবে। ভিউ কন্টেন্ট দেখছেন, ভিউ কন্টেন্ট একটা ব্রাউজার থেকে গেছে আর একটা সার্ভার থেকে যায় না, এখনো যাবে, একটু সময় লাগে, এটা একটু একটু সময় লাগে। এই দেখেন সার্ভার থেকে গেছে দেখছেন, এটা কিন্তু আমি যেটা সত্যি কথা বললাম। তো একটু সময় লাগবে বাবা, একটু ওয়েট করতে হবে। এখানে আমরা যদি ক্লিক করি অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট আমাদের যেই এটাকেই বলে সার্ভার সাইড ট্যাগিং, ফেসবুক পিক্সেল সেটআপ। আপনারা যা ভাবেন আর কি। এখানে আমি অ্যাড টু কার্ট করলাম, এই দেখেন অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট সার্ভার থেকে গেছে, ফেসবুক পিক্সেল অ্যাড টু কার্ট দেখে গেছে দেখছেন। সো আমি এখন এখানে ভিউ কাট করি, আমি সম্পূর্ণ দেখাবো আপনাদের, যদি না বোঝেন তাহলে কিন্তু অবস্থা খারাপ আছে, কারণ আপনাদের ভিডিওতে দেখতে হবে বুঝছেন, অনেকবারও দেখতে হবে, এভাবে বললে হবে না বাবা। এখন দেখেন আমাদের হলো ভিউ কার্ড করছি আমরা, ভিউ কার্ড ভিউ আইটেম, সরি সরি ভিউ কার্ড সার্ভার থেকে গেছে, আর ভিউ কার্ডে ফেসবুক থেকে গেছে, ফেসবুক পিক্সেল। এখন আমরা কি করব, একটা প্রসিউর চেক আউট করবো, প্রসিউর চেক আউট একটু দাঁড়ান, ওটাও চলে গেছে, আমি একটু দেখাচ্ছি, আমি একটু পারচেস করি, নাম টাম সব থাক, এটা থাক, সব থাকবে, এটাই থাক, কান্ট্রি একটু দিয়ে এটা একটা দিলেই হলো। সো সব এ টু জেড দেওয়া শেষ আমাদের, আমরা কী করবো, এটা ওখানে দিই পারচেস, ওকে। আমাদের সবটাই হবে, হবে না কেন, না হলে কান ধরে উঠাবো। যদি কোনো জায়গায় সমস্যা পড়ে আমার ভিডিওটা বারবার দেখবেন, আর যদি একটু সমস্যা পড়েন আমি সব লাস্টে বলবো আমরা এই ফাইলটা কীভাবে পাবেন অবশ্যই। কিন্তু আমি যে 2-3 ঘন্টা একটু ইয়া করলাম, খাটনি করলাম, আমাকে একটু মিনিটটা রাখতে হবে। ইনিশিয়েট চেকআউট আমার হয় নাই কেন, প্রবলেমে পড়ে গেছে। এখন আমরা অবশ্যই দেখবো কেন প্রবলেমে পড়ছি, প্রবলেমের সলিউশন। দেখেন আমাদের কিন্তু পারচেসটা হয়ে গেছে, পারচেস। সো এখন আমাদের কি ইনিশিয়েট চেকআউটে কোথায় সমস্যা, আননোন ট্যাগ টাইপ, ইনিশিয়েট চেকআউট এটা ওকে। আচ্ছা আমরা একটু ইসে যাই, এখানে যাই, ইনিশিয়েট চেকআউটটা হয় না কেন, এখানে যাই, ইনিশিয়েট চেকআউটটা হয় না কেন, এখানে যাই তোমরা, এই দেখেন আমাদের সব পারচেস হয়েছে, দেখেন পারচেস, ভিউ আইটেম পারচেস, ভিউ পেজ, ভিউ কার্ড, অ্যাড টু কার্ড দেখছেন সবই হবে। আর ওটা আমি দেখাচ্ছি এটা কোথায় প্রবলেম। ইনিশিয়েট চেকআউটটা হয় না কেন আমি দেখতেছি, ইনিশিয়েট চেকআউট ফেসবুক পেজের ইনিশিয়েট চেকআউট, এখানে যাই আমি, এখানে যাই, ইনিশিয়েট চেকআউট এখানে দিয়েছি আমি, ওকে। অবজেক্ট প্রপার্টি ইনিশিয়েট চেকআউট আছে, ওকে। ও দেখেন না, দেখছেন আমি কোথায় ভুল করছিলাম, এখানে দিয়েছি আমি ইনিশিয়েট চেকআউট, আর এখানে আমি দিয়েছি বিগিন চেকআউট, হবে করেন। এখানে আমি গিয়া করি, এখানে যাই, ইনিশিয়েট চেকআউট করি বাবা, আরে বারে বাহ, বিগিন চেকআউট, ওকে সেভ हो गया। এখন আমি সার্ভার যাই একটু, সার্ভার ইনিশিয়েট চেকআউট, ওকে এখন হবে, আই গট ইট, বিগিন চেকআউট, এটা ঠিকই আছে। আচ্ছা একটু দেখি তো সবই ঠিক আছে, যেহেতু আমার এটা আচ্ছা এখন যদি দেখি আমরা, আচ্ছা এখানে কেটে দেই, এখানে যাই, তারপর কি করবো, এটা কেটে দেই, রোল ক্যামেরা। এখন আমি প্রিভিউ করি একটু, আমি যদি একটু প্রিভিউ করি দেখি তো আমরা কি হয়, আমি আবার একটু দেখবো, আমাদের সবকিছু হতে হবে, যদি কোনো জায়গায় সমস্যা হয় আমি তো আছি, আমি দেখবো এখন। আর অবশ্যই আপনাদের যদি ভিডিওতে কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি এ টু জেড সম্পূর্ণ সলিউশন দেওয়ার চেষ্টা করবো। আমাদের এটা হলো, আচ্ছা আমি একটু পরে ওইভাবে দেখবো, আমাদের এখানে হয়েছে, এখানে যাই, আস্তে আস্তে আমি সবকিছু করে তারপর আমি দেখাবো। ভিউ কন্টেন্ট দেখেন, এই দেখেন সবকিছু হচ্ছে, দেখেন হচ্ছে, হ্যাঁ এই দেখেন এগুলো হয় নাই, হবে আস্তে আস্তে হবে, নাহলে সমস্যা নাই, আমি করব। এখানে বলি অ্যাড টু কার্ট, ভিউ কার্ড, সবগুলোই হতে হবে, না হলে সমস্যা। তারপর হলে প্রসিড চেক আউট, এখানে যে একটু সমস্যা হইতেই পারে প্রসিড চেক আউটে, আমি দেখবো এটা যদি কোনো সমস্যা হয়, এটা দেই আমরা, এটা দেই, সমস্যা নাই, পারচেস করি, পারচেস। আর একটু ডিডুপ্লিকেট হতে একটু সময় লাগে, কিন্তু ক্লায়েন্ট থেকে যে রিকোয়ারমেন্ট ডিডুপ্লিকেট করতে হবে, তাছাড়া কিন্তু আপনি কাজ পারবেন না।
মানে আমাকে কাজই দিবে না ডিডুপ্লিকেট না করলে, কারণ একটা প্রফেশনাল কাজ প্রফেশনাল ভাবেই করতে হয়, ঠিক আছে? সো আমাদের সবগুলো শেষ। এই দেখেন এখন আমাদের হলো ফেসবুক ইনিশিয়েট চেকআউটটা এখানে হয় নাই, সার্ভার ইনিশিয়েট চেকআউট হয় নাই, কিন্তু এখানে হচ্ছে না কেন এটাই তো বুঝতেছি না আমি। আচ্ছা সব কিছু সলিউশন আছে, একটু যাই আমি এখানে। এখানে আমি কোথায় ভুল করছি দেখি তো, আমি এখানে যাই তো, এইখানে যাই, ইনিশিয়েট চেকআউট, ইনিশিয়েট চেকআউট এখানে আসলাম। এখানে আমার হলো ডিডুপ্লিকেট ফেসবুক পারচেস প্রোডাক্ট এটা দিতে হবে, সার্ভিস হবে না। ওকে, বিগিন চেকআউট কাস্টম ইভেন্ট। আচ্ছা আমি একটু দেখি তো আমার কোথায় কি এরকম সমস্যা হতে পারে। প্রোডাক্ট নেম ওটা ওটা হচ্ছে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আমরা একটু দেখি আমার এটা কোথায় অবস্থা আছে। এড টু কার্ট ইনিশিয়েট চেকআউট, ফেসবুক ইনিশিয়েট চেকআউট আমি যাই। ফেসবুক পিকজেল ইনিশিয়েট চেকআউট আছে এখানে, সবকিছু ঠিক আছে। বিগিন চেকআউট দিছি, এখানে যাই, ইনিশিয়েট চেকআউটটা দিছি, এটা দিছি এটা দিছি, সব ঠিক আছে। আচ্ছা এখানে আমি কি দিছি, ফেসবুক প্রোডাক্ট আইডি দিছি, আর এখানে আছে আপনার প্রোডাক্ট নেম, দুটো কি আছে সেটা আমি দেখবো তো একটু। সব ঠিক আছে, না হওয়ার কারণটা কি এই জিনিসটা তো বুঝতেছি না। সব কিছুরই সলিউশন আছে, একটু একটু ওয়েট করি। মোর সেটিং, আচ্ছা ওকে। আর এটা যদি তুমি এখান থেকে ইয়া করি, এই যে ইনিশিয়েট চেকআউট, ইনিশিয়েট চেকআউটটা দিচ্ছি এখানে, চেকআউটটা হয়েছে দেখেন, এটা কিন্তু ফায়ার হয়েছে দেখছেন। এটা আমাদের এটা আমি কোথাও না কোথাও একটু ভুল করছি, এর জন্য আর কি এরকম হচ্ছে। সমস্যা নেই, বিগিন চেকআউট আমি সলিউশন বের করে সারবো। ওকে ওকে ওকে, প্রোডাক্ট প্রাইস আইডি নেম, ওকে। সার্ভারে যাইতো একটু, পারচেস আইডি আইডি, ওকে। বিগিন চেক আউট সবগুলো তো ছোট অক্ষর দিয়ে হবে, বিগিন চেক আউট সব ছোটতে অক্ষর আছে সব, ওকে। তাহলে সমস্যা হয়, তাহলে এখানে যাইতাম একটু, ভেরিয়েবলে যাই, ভেরিয়েবলে গিয়ে আমি কি এটা করছি, যেটা প্রোডাক্ট পারচেস প্রোডাক্ট আমি করলাম, এটা এখানে কি দিছি, ই কমার্স ডট আইটেম আইটেমস, এখানে যাই, কমার্স ডট আইটেমস, ওকে। ফেসবুক পারচেস প্রোডাক্ট, ফেসবুক পারচেস প্রোডাক্ট, ফেসবুক পারচেস প্রোডাক্ট, ঠিক আছে। এখানে যাই, আইডি যাই, আইডি দিছি, ওকে। আইডি নেম, ওকে নেম সব ঠিক আছে। অর্ডার আইডি এটা এখান থেকে দিছি নাকি, এটা আমি এটা এটা ঠিক আছে। আচ্ছা এটা প্রবলেম দেখো কোথায় বললো, নিজের প্রবলেম নিজে হয়ে পাচ্ছি না, তাই না? দেখছেন অবস্থা। ওকে, আমি কোথাও না কোথাও সামান্য একটা ভুল করছি, ঠিক আছে, সেখান থেকে আর কি এরকম প্রবলেমে আর কি পড়া। সো ফেসবুক পিক্সেলটা আজকে দেখবো, ইনিশিয়েট চেকআউটটা দেখবো, না হলে পরে সমস্যা নেই, আমি এটা সলিউশন করে তারপর দেখাচ্ছে ভিডিওটা পাবলিশ করে দেবো, তার আগে এটা পাবলিশ করবো না। বিগিন চেকআউটটা কাস্টম ইভেন্টটা হবে, ঠিক আছে, ওকে। এখানে যাই একটু, ওকে। আমার হলো এটা ফেসবুক পিক্সেল অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকআউটে যাই, ফেসবুক পিক্সেলটা দিলাম, স্ট্যান্ডার্ড ইনিশিয়েট চেকআউটটা দিলাম, অবজেক্ট প্রপার্টি যাই, ইনিশিয়েট চেকআউটটা হলো, আচ্ছা এখানে নামটা ভুল করছি না তো, ইনিশিয়েট চেকআউটটা বানান কি ঠিক আছে, ইনিশিয়েট চেক আউট ও ইউটি আউট, ওকে। প্রোডাক্ট আইডি দিলাম, প্রোডাক্ট নেমটা দিলাম, ভ্যালু কারেন্সি অবজেক্ট বিগিন চেকআউট, বিগিন চেকআউট। আচ্ছা আমার মনে হয় এখানে একটু ঘাবলা আছে, হ্যাঁ। এক মিনিট, এই দেখেন আমি একটু বের করতেছি, বিগিন চেকআউটে যাই, করে ভাই বিগিন চেকআউট, এই যে বিগিন চেকআউট, ভেরিয়েবলের সমস্যা আছে, আমি তো সরি টিকারের সমস্যা আছে। ওকে, এখন এখানে সেভ দেই,
এখন মেবি ঠিক হবে। সাবমিট করি, সাবমিট করি, সাবমিট করি। এই দেখেন এখন এখন ঠিক হবে। দেখবেন কি হবে। আমি কি করছিলাম আমি একটু বলি। এই দেখেন এইখানে একটু বড় হাতের, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে কি হয়েছে দেখেন, আমি বলি এই ইনিশিয়েট চেকআউট আছে না, ইনিশিয়েট চেকআউটটা এখানে এখানে কিন্তু ছোটাতে সি হবে। আর সার্ভারে এখানে এসেও ঠিক আছে, ইনিশিয়েট চেকআউটে এখানে কিন্তু ছোটাতে সি হবে, ছোটাতে সি, ছোটাতে সি। এই যেখানে আমি ওখানেই ভুল করছিলাম। এই দেখেন এখন সব ক্লিয়ার দেখবেন। এখন এখানে আমি এখানে যাই, এখন প্রিভিউ করি। এখন সবই হতে হবে, ওর তো 14 গোষ্ঠী হতে হবে, কারণ এর আগে আমি এর প্রবলেমে পড়ছিলাম, আমি জানি কোথায় কি কোথায় কি হয়। এখানে প্লেস লেটাল টাইম লাগবে একটু। আমাদের এটা হয়েছে হো গিয়া। আচ্ছা আমি এখন কোথাও কম বলে ডাইরেক্ট আমাদের ইয়া করে আমাদের ভিডিওটা ইয়া করে দিই, মানে শেষ করে দিই, কারণ আমাদের সম্পূর্ণ কাজ শেষ। এবং লাস্টে আমরা কী করবো একটু প্রিভিউ করে আমি আস্তে আস্তে ইয়া করবো। আমাদের রাত বাজে প্রায় 12টা 36, একটু হলে 1টা বাজে যাবে। আমরা বসেছিলাম মনে হয় 9টার সময়, 9টা না 9:30টার সময় বসেছিলাম, 9টা 48 এরকম। 10টা থেকে 12টা পর্যন্ত 2 ঘন্টা, 3 ঘন্টা লাগছে আমার এটা কমপ্লিটলি। আমি বলছিলাম না 3 ঘন্টা লাগবে, 3 ঘন্টা লাগছে। ওকে, পারচেস দেখেন এখন আমার সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। কারণ একসাথে তো সব জায়গা হয় না, না আমার ওটা ভুল হবে না এটা ভুল হবে, কিন্তু আমার দুইটা একসাথে যেহেতু ভুল হয়েছে। দেখছেন এই যে ইনিশিয়েট চেকআউট আর হলো ইনিশিয়েট চেকআউট, সরি সরি সরি, কই এই যে ইনিশিয়েট ফেসবুক ইনিশিয়েট চেকআউট, সার্ভার ইনিশিয়েট চেকআউট। দেখছেন এই দেখেন পারচেস ইভেন্ট কাউন্ট হচ্ছে দুইটা, ভেরিয়েবলে যেগুলো দিছি আমি, ডাটা লেয়ারে যেগুলো দিছি আমি, এগুলো আমার নিজের হাতে দেওয়া, ঠিক আছে। ভেরিয়েবলে যেগুলো দেখেন জাভাস্ক্রিপ্ট সো দেখেন এগুলো কিন্তু আমার নিজের হাতে দেওয়া। দেখেন ফেসবুক পিক্সেল ফার্স্ট নেম লাস্ট নেমে যে চলে আসছে, বুঝতে হবে খরচা আছে। সো এই যেগুলো আর কি নিজের হাতে যে দেওয়া, এর জন্য আর কি দেখেন এখানে সব কিছু চলে আসছে, এই টু যে চলে আসছে। কিন্তু এখানে কি দেখেন 12টা 37, এই দেখেন 12টা 37, 12টা 37, 12টা 37, 12টা 37 দেখেন, এই দেখেন পারচেস হয়েছে, সার্ভার থেকে আসছে, ব্রাউজার থেকে আসছে। কিন্তু এরকম কখন হবে বুঝছেন, একটু একটু সময় লাগে আর কি। এরকম দেখেন এখানে দেখেন পারচেস সার্ভার থেকে আসছে, ব্রাউজার থেকে আসছে, কিন্তু এখানে কিন্তু এরকম হয় নাই। কারণ কি দেখেন পারচেস ব্রাউজার থেকে আসছে, সার্ভার থেকে আসছে, একটু সময় লাগে বুঝছেন। এখন যদি আমি রিলোড দেই, আমাকে আবার টেস্ট ইভেন্ট দিতে হবে, সমস্যা নাই, কিন্তু একটু একটু সময় লাগে। আমি জাস্ট একটু 2 মিনিট দাঁড়াই, দেখেন এটা হয়ে যাবে। আমি একটু এখানে যাই, দেখি তো এটা হয় নাকি। একটু দেখাই আপনাদের, তাহলে আপনাদের হয়তো মনে ভালো লাগবে যে আমাকে এসকে মার্কেটিং এর যে কোফাউন্ডার অন্তর কুমার ভাই আমাদের একটু দেখাইছে। সো একটু এই দেখেন পারছে, দেখছেন ব্রাউজার থেকে সার্ভার থেকে, দেখছেন ফেসবুক পেজ, সরি পেজ ভিউ, ব্রাউজার থেকে সার্ভার থেকে, দেখেন পেজ ব্রাউজার থেকে সার্ভার থেকে, দেখছেন এই ভিউ কার্ড ভিউ অ্যাড টু কার্ড, দেখছেন অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে খেলা। সো এটাকেই বলে কিন্তু কনভার্সন এপিআই বা সার্ভার সাইড ট্র্যাকিং। সো কমপ্লিটলি ভাবে আমি আপনাদের দেখাইলাম কিভাবে কি করতে হয়। হ্যাঁ, সো আমরা হলো প্রথমে একটা ভিডিও যাবে এবং লাস্টে এই ভিডিওটা যাবে, দুইটা ভিডিও। এই দুইটা ভিডিও যদি আপনি কমপ্লিটভাবে দেখেন, আমি মনে করি যে আপনি কমপ্লিটভাবে এই সার্ভার সাইড ট্র্যাকিং বা কনভার্সন এপিআই শিখতে পারবেন। হ্যাঁ, সো এখন হলো আমি একটু এখানে যাই। আমার হলো এটাই আমার ইউটিউব চ্যানেল। সো আমার যারা পাশে নেই তারা এটা আমার পাশে থাকবেন, এবং আমি এটা দেবো হলো আমার ডিসক্রিপশন বক্সে রেখে দেবো, কিন্তু সম্পূর্ণ দেবো না। আর যারা যারা প্রয়োজন তারা আমাকে মানে কমেন্ট করবেন, যদি আমার কমেন্টটা 1000-এর উপরে হয় তাহলে কিন্তু অবশ্যই আমি দিয়ে দেবো। আমি কমেন্টে দিয়ে দেবো, আপনি এটা নিয়ে ইজিলি কাজ করতে পারবেন। আর আমি যতটুকু দেওয়ার আমি ততটুকু দিয়ে রাখবো অ্যাজ এ ফ্রেন্ডলি হিসেবে, কারণ আমাকে যারা সাপোর্ট করে না কাজ আমি তাদের দেবো না, আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন। আর এটা হলো সম্পূর্ণ সার্ভার সাইড ট্র্যাকিং বা কনভার্সন এপিআই, আপনারা অলরেডি বুঝে গেছেন। আমি এখান থেকে একটু নেই, স্ক্রিনশট নেই। এখান থেকে আমি এভাবে করি, এখান থেকে আমি স্ক্রিনশট নেই। ওকে, এই দেখেন আচ্ছা স্ক্রিনশট নিয়ে কি করবো বলেন, কোনো ওয়ে নেই। আচ্ছা ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন। নেক্সট ভিডিও নাই আমার আসলে ভিডিও এখন আমি কম ছাড়ি। সো ভালো থাকবেন।